অবশেষে হামাস ইসরায়েল উভয় পক্ষই সম্মত হয়েছে গাজার শান্তি চুক্তিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আসে এই চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী সব জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস, সেই সাথে নিজ সেনাদের একটি নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসবে ইসরায়েল। তবে এটি প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার এমন যুদ্ধবিরতির মধ্য দিয়ে গেছে গাজা ইসরায়েল সংঘাত। তবে কোনোবারই সেই চুক্তি টেকেনি দীর্ঘ সময় ধরে। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা শুরু হওয়ার পর সে বছর নভেম্বর মাসেই হয় প্রথম যুদ্ধবিরতি। কাতারের মধ্যস্থতায় হওয়া সে যুদ্ধবিরতিতে হয় বন্দি বিনিময়ও। ধারণা ছিল এরপরই শেষ হবে গাজার যুদ্ধ। তবে সে বছর ডিসেম্বর থেকে আবারও ইসরায়েল হামলা শুরু করে গাজা উপত্যকায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হামাসকে সম্পূর্ণ নির্মূলের টার্গেট নিয়েই এগোতে থাকে তারা। এর মাঝের সময়ে ঘটে যায় আরো অনেক ঘটনা। গাজার রাফা শহরে নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল। খান ইউনিস, রাফা, দেইর আল বালাহ সহ বিভিন্ন এলাকায় শুরু হয় সর্বোচ্চ পর্যায়ের নারকীয়তা। প্রায় প্রতি মিনিটেই বোমাবর্ষণ করা হয় গাজার বিভিন্ন শরণার্থী ক্যাম্প, স্কুল ও মসজিদের ওপর। যদিও ইসরায়েলের দাবি এসব স্থাপনা সবই ছিল হামাসের ঘাঁটি। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয় গাজায় ত্রাণ প্রবেশের রাস্তা। কার্যত গাজাবাসীকে দুর্ভিক্ষে না খাইয়ে মারতে সব পদক্ষেপই নেওয়া শুরু করে ইসরায়েল। এদিকে বৈশ্বিক চাপে আবারও কাতারের মধ্যস্থতায় বছরের শুরুতে শুরু হয় যুদ্ধবিরতির চেষ্টা। তবে এই যুদ্ধবিরতিতে প্রভাব ছিল সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই যুদ্ধবিরতিতেও জিম্মি ও বন্দি বিনিময় করে হামাস ইসরায়েল। তবে 2025-এর জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হওয়া এ শান্তি চুক্তিও টেকেনি বেশি দিন। মার্চের মাঝামাঝিতে ভেস্তে যায় এই চুক্তি। আবারও বোমাবর্ষণ শুরু হয় গাজা উপত্যকায়। সেই সাথে খাদ্য সংকট তৈরি সহ নানা উপায়ে গাজাবাসীর উপর নির্যাতনের স্টিম রোলার চালায় ইসরায়েল। সবশেষে ট্রাম্পের সিদ্ধান্ত ও আরব দেশগুলোর মধ্যস্থতায় 9 অক্টোবর যুদ্ধবিরতির ঘোষণা এলেও সকালে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে এই যুদ্ধবিরতির প্রভাব আসলে কতদিন থাকবে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কারণ এর আগেও বেশ কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।